ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি 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 তিতি। 2022 সালের মাঝামাঝি সময়ে এই একটি গান আর সুর শোনেননি এমন মানুষ বাংলাদেশে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন নারায়ণগঞ্জের সাধারণ এক যুবক র্যাপার আলী হাসান। বাপদাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই। কিন্তু প্রশ্ন হলো, যার একটি গান দিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল, সেই আলী হাসান হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? তিনি কিভাবে একজন সাধারণ দোকানদার থেকে রাতারাতি তারকা শিল্পী হলেন? আর কেনই বা এখন তাকে আগের মতো আলোচনায় দেখা যায় না? আজকের ভিডিওতে আমরা জানাবো র্যাপার আলী হাসানের উত্থান ও আড়ালে যাওয়ার পেছনের পুরো গল্প। কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম, হাদিস মাদিস নদিস, দয়া করে নৌকা মার্কায় ভোট দিস। আলী হাসানের শুরুটা কিন্তু এত সহজ ছিল না। বহু বছর ধরে জার্ফ মিউজিকের প্রতি তার গভীর টান ছিল। 2010 সালের দিকে তিনি খাস বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে জার্ফ গান আপলোড করতেন এবং ছোটোখাটো কনসার্টে গাইতেন। কিন্তু তখন তার গান তেমন একটা ছড়িয়ে পড়েনি। জীবিকার তাগিদে তিনি প্রবাসেও পাড়ি জমিয়েছিলেন। কাতার থেকে 2017 সালে দেশে ফিরে এসে নারায়ণগঞ্জে বাবার হার্ডওয়্যারের দোকান সামলানোর দায়িত্ব নেন তিনি। কিন্তু গানের পোকা তো মাথায় লুকিয়েছিল। দোকানে বসে কাস্টমারদের সাথে ছন্দে ছন্দে কথা বলতেন আর ব্যবসার বাস্তব অভিজ্ঞতা ডায়েরির পাতায় লিখে রাখতেন ছন্দের আকারে। রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে। করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের মন্দা আর ঋণের চাপ যখন চরমে, আলী হাসান তখন সিদ্ধান্ত নেন তার জীবনের সত্যি গল্পটা গানের মাধ্যমে তুলে ধরবেন। হার্ডওয়্যারের দোকান বিক্রি করে সেই টাকায় গান রেকর্ড করেন এবং সহকর্মীদের নিয়ে গানটি শ্যুট করেন। 2022 সালের আগস্টে জি সিরিজের ব্যানারে মুক্তি পায় ব্যবসার পরিস্থিতি। এর পরের ইতিহাস সবারই জানা। মধ্যবিত্ত ও সাধারণ ব্যবসায়ীদের বাস্তব জীবনের দুঃখ কষ্ট হিপ হপ ছন্দে এমনভাবে ফুটে উঠেছিল যে বিখ্যাত পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আমি চাইতেছি না মিডিয়ার জগতে আর বেশি হয়তো আমার থাকা হবে। তাহলে প্রশ্ন উঠে, আলী হাসান কি সত্যি হারিয়ে গেছেন? আসলে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো শিল্পী যখন একটি নির্দিষ্ট গান দিয়ে মাত্রা অতিরিক্ত হাইপ বা আলোচনা তৈরি করেন, তখন দর্শক সবসময় তার কাছ থেকে এরকম কিছুই প্রত্যাশা করেন। ব্যবসার পরিস্থিতি যে মাত্রার ভাইরাল হয়েছিল, তার পরবর্তী গানগুলো জনপ্রিয় হলেও সেই বিশাল হাইপ তৈরি করতে পারেননি। তবে বাস্তব সত্য হলো, তিনি কিন্তু পুরোপুরি হারিয়ে যাননি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় আগের মতো প্রতিদিনের ট্রেন্ডিং বিষয় না হলেও গান তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন ব্র্যান্ডের সাথে স্পন্সর, জার্ফ গান যেমন বিকাশের জন্য করা সব সমাধান এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রমোশনাল কাজে অংশ নিতে দেখা গেছে তাকে। এছাড়া দেশ বিদেশের নানা স্টেজ শো ও কনসার্টেও তিনি নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন। ভাইরাল হওয়ার উন্মাদনাটা কমে আসায় সাধারণ দর্শকের মনে হতে পারে তিনি হারিয়ে গেছেন, কিন্তু বাস্তবে তিনি এখন কর্পোরেট প্রজেক্ট ও নিজের মিউজিক্যাল ক্যারিয়ার নিয়ে তুলনামূলক শান্ত ও গুছানোর পথে কাজ করছেন। জীবন সংগ্রামের গল্প থেকে উঠে আসা এই শিল্পী প্রমাণ করেছেন, মেধা আর নিজের সত্য গল্প তুলে ধরতে পারলে সাধারণ অবস্থান থেকেও ইতিহাস তৈরি করা যায়। দর্শক, আলী হাসানের ব্যবসার পরিস্থিতি গানটা কি আপনারও পছন্দের ছিল? আর তার গান নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সব জায়গায় কি ভূত আছে, চাইলের ভিতরে খুঁত আছে আর শস্যের ভিতরে ভূত আছে।